কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে তখন আমি ভিডিও রেকর্ডিং করছি। রাজ্য কোঅর্ডিনেশন কমিটি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে 4 দফা দাবিতে গত 17 তারিখ থেকে শুরু হয়েছে আমাদের অধিকার যাত্রা। গোটা রাজ্য জুড়ে অধিকার যাত্রা হচ্ছে। বিভাজনের রাজনীতিকে পরাস্ত করে রাজ্য গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে, সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীদের প্রশাসনের অভ্যন্তরে তাদের নিয়মিতকরণের দাবিতে, আমাদের রাজ্য প্রশাসনের অভ্যন্তরে যত শূন্যপদ আছে সমস্ত শূন্যপদে স্বচ্ছতার সাথে নিয়োগের দাবিতে এবং রাজ্যের সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা, পেনশনারদের বকেয়া মহার্ঘ রিলিফ প্রদানের দাবিতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে যে আহ্বান রাজ্য কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে রাখা হয়েছে, আগামী 9-10 আমাদের জেলা দক্ষিণ 24 পরগনায় সেই অধিকার যাত্রা হবে। এখন প্রশাসনের অনিয়মিত কর্মচারী সহ জনগণের দাবিতে যুক্ত করেই অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা অধিকার যাত্রা সংগঠিত করছি। নানাবিধ আক্রমণ এই সময় দাঁড়িয়ে আমাদের উপরে আসছে। স্বাধীনতার আন্দোলন তার দীর্ঘ লড়াই সংগ্রামের ফসলের মধ্যে দিয়ে গোটা ভারতবর্ষের বুকে যে জায়গাটা এসেছিল, আজকে দাঁড়িয়ে স্বাধীনতা আন্দোলনে যারা যুক্ত ছিলেন না তাদের হাতে রাষ্ট্রের ক্ষমতা এসছে। কর্পোরেট কমিউনালের আতাদের মধ্যে দিয়ে হিটলার, গোয়েবেলস তাদের উত্তরসূরিরা রাষ্ট্র পরিচালনা করছে আজকে ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে। এবং অদ্ভুতভাবে মসজিদের মাটিতে মন্দিরের গন্ধ শুকে কুর্সির দিকে তারা এগিয়ে চলছে। আমার দেশের সংবিধান আক্রান্ত, সাধারণতন্ত্র আক্রান্ত, আমাদের মৌলিক যা যা অধিকার আছে সমস্ত আক্রান্ত, আমাদের দেশের ধর্মনিরপেক্ষতা আক্রান্ত, আমাদের সমতা অধিকার, আমাদের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা যাকে নিয়ে আমরা অহংকার করতাম সমস্ত কিছু আজকে আক্রান্ত। 1925 সাল RSS, 2025 সালে তার 100 বছর। এই 100 বছরে ওদের এজেন্ডা হয়েছে গোটা দেশটাকে দালালদের হাতে বেছে দেয়। এই দেশ রক্ষার প্রেসক্রিপশন হিসেবেই আমরা অধিকার যাত্রার আহ্বান করেছি। আর আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে প্রতিদিন ঘটে যাচ্ছে নানা রকম আক্রমণ। মানুষের আত্মসম্মান, সচেতন মননকে প্রতিদিন আক্রান্ত হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে। নবজাগরণের বাংলা নিয়ে পশ্চিমবঙ্গের মানুষ গর্ববোধ করত। আজকে দাঁড়িয়ে বাংলার যে অবস্থা হয়েছে, গোটা বাংলাটাকে লজ্জার জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। লুট, তোলাবাজি, প্রতারণা আর বিভাজনের রাজনীতির পীঠস্থান হয়েছে পশ্চিমবঙ্গ। প্রতিটা মহল্লা রাজ্যের প্রতিটা মহল্লা এই মুহূর্তে দাঁড়িয়ে সন্দেশখালীতে পরিণত হয়েছে। আমাদের রাজ্য প্রশাসনের অভ্যন্তরে চূড়ান্ত নৈরাজ্য চলছে। মন্ত্রীদের মাইনে বাড়ছে, কর্মচারীদের মাইনে কমছে। চুক্তির কর্মচারী তাদের নিয়ে দাসপ্রথার মতন অবস্থা হয়েছে। আমরা দাবি করেছি এই অধিকার যাত্রাতে আমাদের প্রধান দাবি সমকাজে সমবেতন দিতে হবে। আমরা দেখেছি যে শূন্য পদ পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের এই মুহূর্তে দাঁড়িয়ে সরকারের 6 লক্ষ শূন্য পদ প্রশাসনের অভ্যন্তরে। সে শূন্য পদ পূরণ তো দুরস্ত। এই মুহূর্তে দাঁড়িয়ে প্রতিটা শূন্য পদে এই চুক্তির কর্মচারীদেরকে যুক্ত করা হচ্ছে। আমাদের যে হকের মহার্ঘ ভাতা, আমাদের যে মহার্ঘ ভাতা, পেনশনারদের মহার্ঘ রিলিফ এই মুহূর্তে বকেয়া হয়ে আছে, সেই টাকায় রাজ্য জুড়ে ফুর্তি চালানোর প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে। বহমান লড়াইয়ের নতুন অধ্যায় অধিকার যাত্রা 17 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। 10ই মার্চ আমাদের জেলায় 9 এবং 10ই মার্চ আমরা 9 তারিখে কামালগাজী থেকে শুরু করব। 9 তারিখ 1:30টায় কামালগাজী মোড় থেকে আমাদের অধিকার যাত্রা শুরু হবে। 9 তারিখ কামালগাজী হওয়ার পরে আমতলায় সেই যাত্রা, সেইখানে আমাদের সমাবেশ হবে। আমতলার পর আমরা দস্তিপুরে সেখানে আমরা সভা করব। তারপরে আমরা 9 তারিখে সন্ধ্যেবেলায় 5:30 পৌনে 6টার সময় আমরা ডায়মন্ড হারবারের বুকে আমাদের সভা করব। 10 তারিখ সকাল 8টার সময় আমরা ডায়মন্ড হারবারে আমাদের যে সংগঠন দপ্তর, সেই সংগঠন দপ্তর থেকে আমরা পদযাত্রা করে আমরা আমাদের 10 তারিখের কর্মসূচি শুরু করব। সেখান থেকে কুলপির পর বিজয়গঞ্জ বাজার এবং তারপর পদ্মপুকুর মোড়ে আমাদের সভা হবে। এই পদ্মপুকুর মোড় থেকে বারুইপুর পদ্মপুকুর মোড় থেকে সেই মিছিল আমরা নিয়ে যাব 4টের সময় গড়িয়া মোড়, শীতলা মন্দির মোড়। শীতলা মন্দির মোড় থেকে আমাদের পদযাত্রা শুরু হবে, এইচডি পর্যন্ত আমাদের পদযাত্রা হবে। এইভাবেই আমরা আমাদের কর্মসূচি সাজিয়েছি, আমাদের লড়াইয়ের কর্মসূচি সাজিয়েছি। আমাদের এই বাংলা, এই দেশের বুকে যে মড়ক লেগেছে এই মুহূর্তে দাঁড়িয়ে, তাতে সঞ্জীবনী সুধা এই অধিকার যাত্রা প্রতিষ্ঠিত করবে বিশ্বাস আমাদের আছে। সমস্ত নাইনসাফি, জনগণের সমস্ত নাইনসাফির জবাব চাইতে অধিকার যাত্রা সহ নবান্ন অভিযান আমরা প্রতিপালন করব। আগামী 14 তারিখ নবান্ন অভিযান হবে। জনগণকে নিয়েই যে সন্ত্রাস এই মুহূর্তে রাজ্যের বুকে চলছে তাকে মোকাবিলা করার প্রতিটি পরিকল্পনা আমরা এই মুহূর্তে সংগঠিত করার চেষ্টা করছি। সামনে লোকসভা নির্বাচন, আপনারা জানেন। আমাদের বিশ্বাস
যে কেন্দ্র রাজ্যের যৌথ আক্রমণের বিরুদ্ধে এই অধিকার সমূহকে জানকবুল লড়াই করে যদি আমরা রাখতে পারি, তাহলে অটুট থাকবে ভারতের যুক্তরাষ্ট্রের যে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক বহুত্ববাদের যে ইমারত, সেই ইমারত তাহলে সেটা রক্ষা পাবে। আর পশ্চিমবঙ্গে ফিরে আসবে একটা গণতান্ত্রিক সম্প্রীতির বাতাবরণ। এক বুক আশা আর চোখ ভরা স্বপ্ন নিয়েই এই অধিকার যাত্রা সফল করার জন্য আমরা আমাদের কর্মসূচি প্রতিপালন করার চেষ্টা করছি। আজকের এই ভিডিও মারফত সমস্ত আমাদের অংশের মানুষের কাছে, জনগণের কাছে, গণতান্ত্রিক মানুষের কাছে, আমাদের রাজ্য সরকারি এবং অন্য কর্মচারীদের কাছে, পেনশনারদের কাছে এই অধিকার যাত্রায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ।